नमस्कार श्रोता बंधुरा मिस माइंड ऑडियो चैनेले आपनादेरके आरो एकबार स्वागत। आशा करी ईश्वरेर कृपाय आपनारा सकलेई कुशल मंगले आछेन। आजके एकटी घटनार कथा आपनादेरके बोलबो। এই ঘটনাটি হচ্ছে যে সারদা মা অর্থাৎ চিরলজ্জাশীলা সারদা মা জীবনে মাত্র একবারই একটি ঘটনায় একজনকে অভিশাপ দিয়েছিলেন। কি সেই ঘটনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। ঘটনাটি ঘটেছিল বাঁকুড়া জেলার জয়রামবাটিতে অর্থাৎ মায়ের নিজের বাড়িতে, এবং এই ঘটনার সাক্ষী ছিলেন বড়দা মহারাজ অর্থাৎ স্বামী ঈশানানন্দজি মহারাজ, যিনি মায়ের সাক্ষাৎ মন্ত্রশিষ্য ছিলেন। চিরলজ্জাশীলা মা কোনোদিন কাউকে মনে আঘাত দিয়ে কথা বলতেন না, হাজার বিরক্তি হলেও কোনোদিন কাউকে কিছু বলতেন না, বরং হাসি মুখে সবার অত্যাচার সহ্য করতেন। এমনকি এত নিচু স্বরে কথা বলতেন যে একটু দূরে থাকলে মা কি বলছেন সেটা শোনা যেত না। কি এমন ঘটনা ঘটল যে মাকে অভিসম্পাত করতে হলো? তখন জয়রামবাটিতে মা রয়েছেন, মায়ের সেবার জন্য রয়েছেন বড়দা মহারাজ আর কিছু ব্রহ্মচারী, সাথে রয়েছে মায়ের ছোট ভাইয়ের স্ত্রী সুরবালা দেবী আর রাধু। এই রাধুর মাই হচ্ছেন সুরবালা দেবী। হঠাৎ সুরবালা দেবী তার জামাই মন্মথকে কোথাও খুঁজে না পেয়ে ভাবলেন সে জলে ডুবে মারা গেছে। তাই তিনি ভাবলেন যে এসব মায়েরই কাজ। তাই তিনি ছুটে এসে মাকে বললেন, ঠাকুরজি, আমার জামাই বাড়ুজ্জে পুকুরে ডুবে গেছে, এখন কি হবে? মা ব্যস্ত হয়ে সবাইকে ডেকে বললেন, শিগগির এসো, পাগলি কি বলছে শোনো। মা কিন্তু এই রাধুর মাকে পাগলি বলতেন, আর তার জন্য ভক্তমণ্ডলে এই রাধুর মা পাগলি মামি নামেই বেশি পরিচিত। তখন কাছে এক ব্রহ্মচারী ছিলেন, তিনি বললেন, মন্মথকে দেখলাম বেনেদের দোকানে তাস খেলছে, এক্ষুনি আমি দেখে এলাম। তখন মা বললেন, তাকে শিগগির খবর দিয়ে নিয়ে এসো। মন্মথকে ডেকে আনা হলো। তাকে দেখে ছোট মামি অস্থির হয়ে রাগে বকতে বকতে সেখান থেকে চলে গেলেন। এবার হচ্ছে সেদিনের বিকেলের ঘটনা। মা উঠোনে বসে রাত্রের জন্য সবজি কাটছেন। তখন পাগলি মামি আবার এসে বকতে শুরু করলেন, তুমি রাধিকে আফিম খাইয়ে রেখেছ, বশ করে রেখেছ আফিম খাইয়ে, নাতিকে মেয়েকে আমার কাছ থেকে দূরে নিয়েছ, তাদেরকে আমার কাছে আসতে দাও না, ইত্যাদি নানা প্রলাপ বাক্য পাগলি মামি বলতে লাগলেন। তখন অনেক শুনে শুনে মা বললেন, নিয়ে যা না তোর মেয়েকে, আমি কি তাকে আটকে রেখেছি না তাকে লুকিয়ে রেখেছি? এমন কথাবার্তা হতে হতেই মামির পাগলামি আবার চরম সীমায় উঠল। তিনি তখন মাকে মারার জন্য একটি জ্বলন্ত চেলাকাঠ নিয়ে ছুটলেন। মা তখন চিৎকার করে উঠে কেঁদে বলতে লাগলেন, কে আছো গো, পাগলি আমায় মেরে ফেললে। বড়দা মহারাজ মায়ের চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসে দেখেন এই কাণ্ড। ছোট মামি অর্থাৎ পাগলি মামি একটি জ্বলন্ত কাঠ নিয়ে মায়ের মাথায় মারতে যান আর কি। বড়দা মহারাজ ছুটতে এসে সেই কাঠটি পাগলি মামির হাত থেকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। আর একটু হলেই সে জ্বলন্ত কাঠ মায়ের মাথায় গিয়ে লাগত। মহারাজ তখন মামিকে ভৎসনা করে সে বাড়িতে আসতে নিষেধ করলেন। মা তখন প্রচণ্ড রেগে গিয়েছেন। মাকে সাধারণত রাগতে দেখা যায় না। মা তখন প্রচণ্ড রেগে গিয়ে বললেন, পাগলি কি করতে বসেছিলি, ওই হাত তোর খসে পড়বে। এই কথা বলা মাত্রই মা জিভ কেটে নিজেই শিউরে উঠলেন। হাত জোর করে ঠাকুরের উদ্দেশ্যে বলতে লাগলেন, এ কি করলাম ঠাকুর আমি, এখন এর উপায় কি? আমার মুখ দিয়ে তুমি এ কি অভিশাপ বের করালে? যা জীবনে করিনি শেষটায় তাই হলো। এই বলে মা অনেক ঠাকুরকে ডাকতে লাগলেন এবং পাগলি মামির ভবিষ্যৎ কী হবে এ ভেবে বড় দুশ্চিন্তা করতে লাগলেন। মা ঠাকুরের কাছে বারবার করে অনুনয় করতে লাগলেন, ঠাকুর, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিচ্ছি, পাগলির যেন হাত খসে না পড়ে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছিল কুষ্ঠ রোগে পাগলি মামির ওই ডান হাতের আঙুল খসে গিয়েছিল।
স্বয়ং দেবী ভগবতী তার মুখ দিয়ে অভিসম্পাদ বেরিয়েছে। সে তো বিফলে যাবার নয়, কিন্তু মা যে বারবার করে প্রার্থনা করছিলেন তার অভিশাপ যেন ফিরে যায়, যেন পাগলি মামি না লাগে। কিন্তু কিছুটা হলেও তো সেটা ফলল। মায়ের, রাধুর মা অর্থাৎ পাগলি মামির ডান হাত খসে পড়ল না, সেও মায়ের আশীর্বাদ। মা প্রার্থনা করেছিলেন ঠাকুরের কাছে তার যেন অমঙ্গল না হয়, কিন্তু মায়ের কথা অর্থাৎ স্বয়ং ভগবতীর কথা তাও তো বিফলে যাবে না, তাই দুদিক রাখাই হলো। পাগলি মামির ডান হাতের একটি আঙুল খসে পড়েছিল ভবিষ্যতে, সে অনেক পরের কথা যদিও, কিন্তু তা হয়েছিল। তাই মায়ের জীবনে একটি মাত্র ঘটনা, যা পরবর্তীকালে মা যখন স্মরণ করতেন বা ভক্তরা কেউ বলতো, মা খুব দুঃখ প্রকাশ করতেন, বলতেন কী কাণ্ডটাই না করেছিলুম, সারা জীবন যা হয়নি শেষটায় ঠাকুর তাইও মুখ দিয়ে বের করে দিয়েছিলেন। অথচ তার গোটা জীবনে একটি মাত্র বার, এই একটি বারই কিন্তু মার মুখ দিয়ে এই অভিশাপ বেরিয়েছিল। আজকের এই ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ছোট্ট একটি ঘটনা, এটি শুনেও আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে একটি বেল আইকন আছে, সেটিকে প্রেস করে অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেই রেখেছেন আমার চ্যানেলকে, তারা দয়া করে একটা লাইক বাটন দিয়ে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই থাক, আসবো আবার কোনো নতুন অডিও নিয়ে। ততদিন নমস্কার, ধন্যবাদ।